সমাজের দিকে লক্ষ্য করুন, মানুষ যখন টাকা উপার্জন করতে যায় তখন হালাল এবং হারামের দিকে লক্ষ্য করে না। মানুষ যখন টাকা উপার্জন করতে যায় সুদের মধ্যে জড়িত হয়ে যায়, ঘুষের মধ্যে জড়িত হয়ে যায়, প্রতারণার সাথে ব্যবসা করে। অথচ আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষ কখনো হারাম খেয়ে নিজের জীবনে কখনো সুখ আনতে পারে না, মানুষ হারাম খেয়ে কখনো নিজের জীবনে বরকত আনতে পারে না। আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালাত তাইয়্যিবা, হে সকল মানুষ, পৃথিবীতে তোমরা হালাল এবং পবিত্র জিনিস তোমরা খাও। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এবং হালাল জিনিসটা খেতে বলছেন, হালাল এবং পবিত্র জিনিসটা আমাদেরকে গ্রহণ করতে বলছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার শরীর হারামে গঠিত সেই শরীর জাহান্নামে যাবে, সেই শরীর জান্নাতে যেতে পারবে না। তাহলে আজকের বর্তমান যুগের দিকে দেখুন, আজকের সংসারে হাসি ফুটাতে, আজকের স্ত্রীর মুখে হাসি ফোটাতে, আজকে সন্তানের মুখে হাসি ফোটাতে আজকে পিতা কত পরিশ্রম করছে। ওই পিতা, আপনাকে আমি বলছি, আজকে যে এতটা পরিশ্রম করছেন, আপনি যদি আজকে মারা যান তাহলে আপনি কালকে কি হিসাব দিবেন? তো কালকে যে হারাম খেয়েছেন, আপনি হারাম দ্বারা আপনার গঠিত লালিত পালিত করেছেন আপনার সংসারটাকে, আপনার পরিবারটাকে এবং আপনার নিজের জীবনটাকে, তাহলে কাল কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন? সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে হারাম থেকে দূরে থাকা, হালালকে আমাদেরকে গ্রহণ করা। কেন? ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কাউকে গ্রহণ করে না। তাহলে আল্লাহ তাআলা পবিত্র, আমরা আজকে যদি হারামের মধ্যে লালিত পালিত থাকি তাহলে আজকে আমাদের সালাত কবুল হবে না, সিয়াম কবুল হবে না, আমাদের কোনো ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। কেননা একটা হাদিস আছে যে